गुड इवनिंग बंधुरा এখন বাজে হচ্ছে সন্ধ্যে 7:15। তো এখন দেখো আমি রেডি হয়ে নিয়েছি, তো এইভাবে সাজুগুজু করেছি। তো এই যে এত গরম তো বেশি ভালো সাজুগুজু করতে পারিনি। তো এখন আমি আর পিন্টুদা যাচ্ছি হচ্ছে একটু মেলায়, আমাদের এখানে কামাখ্যা মন্দিরে মেলা হয়, তো সেখানে যাচ্ছি। তো দেখো এই যে এই কুর্তিটা পরেছি, তো আর এই কানেরটা পরেছি। এই কানেরটা হচ্ছে মেয়ের বান্ধবী গিফট করেছিল, তো সেই কানেরটা। তো চলো, আর এই যে আমার এক ঢোল এক কাশি এই ব্যাগ, তো এই ব্যাগটা নিয়েছি। তো চলো এখন আমি আর পিন্টুদা যাব একটু মেলায়। তো চলো দেখতে থাকো। তো বন্ধুরা রেডি হয়ে বেরিয়ে গেছি, পিন্টুদা এখন গেটে তালা দিচ্ছে। তো চলো রাস্তায় চলে এসেছি, আর পিন্টুদা এই যে গাড়ি নিয়ে চলে এসেছে। তো চলো এখন যাচ্ছি হচ্ছে টাটা বেরু বেরু। তো কামাখ্যা মন্দিরের মেলায় যাচ্ছি। তো 10 দিন ধরে মেলা হয় বন্ধুরা, কিন্তু আমি একদিনও সময় পাইনি মেলায় যাওয়ার। তো লাস্টে ফাইনালি আজকে হচ্ছে মানে শেষ মেলা, তো ভাঙা মেলায় যাচ্ছি আর কি। তো এই আর কি। তো দেখো কামাখ্যা মন্দিরের সামনে চলে এসেছি, গেটের সামনে। আর পিন্টুদা ওখানে বাইক রাখতে গেল, আর পিন্টুদা আসবে, আমি দাঁড়িয়ে আছি, বাইকটা রেখে আসুক, তারপরে আমরা দুজনে একসাথে মেলায় ঢুকবো। আর আজকে জানো তো শুনলাম মেলাতে আজকে খিচুড়ি দেবে, মানে মায়ের ভোগ দেবে আজকে। তো প্রতি বছরই আমি আর পিন্টুদা খাই, আমি পিন্টুদার কাছে বায়না করে করে পিন্টুদাকে নিয়ে আসি মায়ের ভোগ খাওয়ার জন্য। আমার না ভীষণ ভালো লাগে এই কামাখ্যা মন্দিরের মায়ের ভোগ। এই 10 দিন মেলা হয়, তো শেষের দিন আর কি মায়ের ভোগটা দেয় সবাই, অনেক লোক আসে, অনেক লোক খায়, এখানে কোনো লজ্জার ব্যাপার নেই। তো যাই হোক, আমি বাড়ি থেকে আসার আগেই শুনেছিলাম আজকে ভোগ দেবে। তো আমি বাড়ি থেকে একটা মানে যেহেতু পাতায় করে মায়ের ভোগটা দেবে, তো প্রচণ্ড গরম থাকে ওই খিচুড়িটা, তাই আমি বাড়ি থেকে একটা প্লেট আর একটা চামচ নিয়ে এসেছি, আর একটা টিফিন বক্স নিয়ে এসেছি। যে পিন্টুদার নেবে, পিন্টুদার তো ধরতে পারবে না, পিন্টুদার হাতে নিচে প্লেটটা দিয়ে দেবো, আর টিফিন বক্সে আমার খিচুড়িটা আর কি নিয়ে নেব। তো যাই হোক চলো, এই যে মায়ের মন্দিরে চলে এসেছি। তো চলো, মায়ের মন্দিরে ভিডিও করতে দেয় না, কোনো ক্যামেরা অ্যালাউ নেই, তবুও আমি একটু লুকিয়ে চুরিয়ে করেছি। মায়ের মুখ তুলতে পারিনি, কিন্তু সাইডের পরিবেশটা আর কি একটু তুলতে পেরেছি। তো ওখানে সবাই বলে ভিডিও করা যাবে না, ফটো তোলা যাবে না, তো এই আর কি, তবুও আমি একটু লুকিয়ে চুরিয়ে করলাম। তো যাই হোক, মিস করা যায় বলো। তো চলো ভেতরে যাওয়া যাক। দেখো কি সুন্দর ভেতরের পরিবেশটা। তো এখানে এসে না বিকেলবেলায় অনেক লোকজন বসে থাকে, আমরাও প্রায় দিনে হাঁটতে এসে এখানে বসে থাকি। তো দেখো পিন্টুদা মন দিয়ে মাকে ডাকছে, এই যে মা একটুখানি দেখে নাও। যেই মায়ের কাছে ক্যামেরাটা ধরেছে, একজন বলছে এরকম ভিডিও করা যাবে না, বন্ধ করো। তো যাই হোক ক্যামেরা বন্ধ করে দিয়েছি। আর এখানে দেখো এই যে গোপাল বাবাজি বসে আছে। তো বাইরে নাগ মন্দিরের সামনে এখানে আরও অনেক মন্দির আছে, শিব মন্দির আছে, রাধাকৃষ্ণ মন্দির আছে, কিন্তু বন্ধুরা ভীষণ ভিড়, আমি ওগুলো ঘুরে ঘুরে আর তুলতে পারলাম না। আর এই যে দেখো কি সুন্দর গোপাল বাবা বসে আছে, তো তাই একটু ভিডিও করে নিলাম, গোপাল বাবার সাথে একটু ফটো তুলে নিলাম। তো চলো, আর পিন্টুদার সঙ্গে আসা মানে হুড়োপাড়া, যে ভেতরটা ঘুরে তোমাদেরকে দেখাবো, শিব মন্দিরটা, তারপর রাধাকৃষ্ণর মন্দিরটা। তো পিন্টুদার জ্বালায় আর দেখানো হলো না। তো চলো বেরিয়ে গেলাম মন্দির থেকে বেরিয়ে। এবার পিন্টুদাকে বলছি চলো এবার খিচুড়ি ভোগ খাবো। আর দেখো রাস্তার দুধারে কি সুন্দর মেলা বসেছে, এত ভালো লাগছে না বন্ধুরা, কি বলবো। তো বাইরে না একটা মাঠে আর কি নাকরদোলা, আরও অনেক কিছু, অনেক মেলার দোকান বসেছে, কিন্তু পিন্টুদা সেখানে আমাকে নিয়ে যায়নি। এত হুড়োপাড়া করে না, পিন্টুদার সঙ্গে আসতে ইচ্ছা করে না। তো এই যে দেখো মায়ের ভোগ দিচ্ছে, তো দেখো কি সুন্দর দেখতে লাগছে, প্রচুর লোক ভোগ খায়। তো পিন্টুদার অনেক চেনাশোনা ছিল, কট লাইন করলে করতে পারতাম। তো পিন্টুদাকে বললাম চলো, সবাই লাইন দিয়ে কষ্ট করে খাচ্ছে, আমরাও একটু লাইন দিই। তো খুব মজা লাগছে আর কি। পিন্টুদা দাঁড়িয়েছিল, চেনাশোনা লোক পড়ে তো অনেক, তো তাদেরকে বললে একটু দিয়ে দেয়। তো পিন্টুদাকে বললাম চলো চলো, আবার কে কী ক্যাচাল করবে, আমরা লাইন দেবো চলো। তো যাই হোক পিন্টুদাকে নিয়ে লাইনে চলে আসলাম। তো দেখো মাঠে কত লাইন, এখানে কোনো লজ্জার ব্যাপার নেই, কিছু নেই। আর পিন্টুদা তো লজ্জায় মরে যায়, লাইনে দাঁড়াবে না, আমাকে বলে তুমি খিচুড়ি খাবে বলে আমাকে নিয়ে এসছো। আর তার মধ্যে যেই শুনেছে যে আমি প্লেট এনেছি, চামচ এনেছি, ব্যাস আমার সঙ্গে তো তুমুল ঝগড়া শুরু করে দিয়েছে। বলে কি আমি খিচুড়ি খাবো না, বাড়ি চলে যাব, তুমি এইগুলো নিয়ে এসছো কেন, লোকে হাসবে। দেখলাম যে লোকে তো দেখবে না, খিচুড়িটা নিয়ে সাইডে গিয়ে বসে খাবো। আর গরম খিচুড়ি আমি হাত দিয়ে খেতে পারবো না বলে চামচ নিয়ে এসেছি, আর গরম খিচুড়ি ধরতে পারবো
না বলে প্লেটটা নিয়ে এসেছি। তো যাই হোক ফাইনালি পিন্টুদার প্লেটটা কাজে দিয়েছিল, তো পরে আর বকাবকি করেনি, হাসছে আর আমাকে বলছে তুমি এমন করছো মনে হয় 5 স্টার হোটেলে খেতে এসেছো। আরে বাবা তা কী হয়েছে, 5 স্টার হোটেলে নাই এসছি, মায়ের ভোগ তো খাচ্ছি। তো যাই হোক বন্ধুরা ফাইনালি লাইন দিয়ে দেখো চলে এসেছি, এই যে খিচুড়ি দিচ্ছে, উফ আমার তো জিভে জল চলে আসছে যে কখন খাবো। সত্যি বন্ধুরা সারা বছর অপেক্ষা করি এই কামাখ্যা মন্দিরের মায়ের খিচুড়িটা খাবো বলে, মায়ের ভোগটা এত সুন্দর খেতে না বন্ধুরা কি বলবো। ফাইনালি দেখো এই যে চামচ আর পিন্টুদা কিন্তু পাতাটা যে ধরে রেখেছে না, নিচে এই যে প্লেট আছে কিন্তু জানো তো, প্রথমে পাতাটা ধরতে পারছিল না, বলে কি উফ কি গরম, উফ কি গরম, একদম সদ্য নামাচ্ছে আর দিচ্ছে। তো তখন পিন্টুদাকে প্লেটটা বের করে আমি দিলাম, বললাম না এইবার পাতাটা প্লেটের উপরে তোলো আর খাও। তো দেখো বক পিন্টুদা খাচ্ছে, আর আমি বললাম কি গো আমাকে তো খুব মুখ করলে, ঝগড়া করলে, বাড়ি চলে যাচ্ছিলে রাগ করে, চামচ আর প্লেট এনেছি বলে। তো এখন কি হলো, উপকার লাগলো তো। তো যাই হোক, আর আমাকে পিন্টুদা বলছে তোমার সত্যি কি বুদ্ধি মাথায়, আর হাতে গরম লাগবে আর হাতে খিচুড়িটা লেগে যাবে বলে আমি একটা চামচ নিয়ে এসেছি। আমি তো জানি, আর আমার খিচুড়িটা না একটা টিফিন বক্সে ভরে আমি ব্যাগে নিয়েছি, আর পিন্টুদার কাছ থেকে আমি এটা খাচ্ছি। তো পিন্টুদাকে বললাম চলো দুজনে এটা খাই আর বাড়ি গিয়ে আবার ওটা খাবো। তো যাই হোক বন্ধুরা গরম গরম খিচুড়ি অসাধারণ খেতে লাগছে, এত ভালো লাগছে না বন্ধুরা কি বলবো। পিন্টুদা একটু লজ্জা পায়, কিন্তু আমার পাল্লায় পড়ে পিন্টুদার লজ্জা শরম সব গেছে। আর এখানে তো লজ্জার কোনো ব্যাপার নেই, দেখো এখানে আচ্ছা বড় লোকরা বসে বসে মায়ের ভোগ খাচ্ছে মাঠে, মায়ের প্রসাদ খাবো আবার লজ্জা কি বলো বন্ধুরা। বেশি অহংকার করতে নেই, অহংকার পতনের মূল কথাতেই আছে। পিন্টুদাকে আমি সবসময় কথাটা বলি যে অহংকার করো না, অহংকার পতনের মূল। আজ আমি ভালো আছি, কাল আমি খারাপ থাকতে পারি, তখন হয়তো আমাকে এখানে বসে 10-এর মধ্যে এই জিনিসটা খেতে হবে, তখন লজ্জা যাবে কোথায়। যাই হোক অনেক জ্ঞান দিয়ে ফেললাম বন্ধুরা। তো চলো ফাইনালি আমাদের খিচুড়ি খাওয়া কমপ্লিট, আর এই যে মন্দিরটা আরেকবার দেখে নাও, একটু প্রণাম করে নিলাম। আর এবার যাচ্ছি হচ্ছে বাড়ি। তো বাড়ি যাচ্ছি, পিন্টুদাকে বলছি আমায় কিছু কিনে দাও, বায়না করছি এটা দাও ওটা দাও। পিন্টুদা বলছে না এখান থেকে কিনতে হবে না, আর এত ভিড় ওই মেলায় ঢুকতে হবে না। তো মানে ডান সাইডে এইটার ভেতরে মেলার অনেক মানে দোকানপাট বসেছে, কিন্তু আমরা গেলাম না। আর তারপরে ফাইনালি চলে আসলাম জিলাপির দোকানে। তো এখান থেকে একটু জিলাপি নিলাম, আর কিছু নেবো না। পিন্টুদা বললো বাদাম না, আমি বললাম যে না গরমে আর বাদাম নেব না, তুমি জিলাপিটাই নাও। তো চলো এখান থেকে জিলাপি নিচ্ছি, এই যে দেখো কত সুন্দর গরম গরম জিলাপি ভাজছে, দেখতে খুব ভালো লাগে এগুলো আমার। তো চলো এইবারে বাড়ির দিকে রওনা হব। আর পিন্টুদাকে বলছি আমার ছেলের জন্য কিছু একটা কিনে দাও না। তো মেয়ের জন্য জিলাপিটা নিলাম, আর মেয়ে তো এখন বড় হয়ে গেছে, ওর আর খেলনাবাটির প্রতি লোভ নেই, আর কানের টানের ও নিয়ে গেলে পছন্দ হবে না, সেই জন্য আমি নিলাম না। তো যাই হোক দেখো দুধারে কত রকম দোকান বসেছে, আর আমি তো এদিক ওদিক তাকাতে যাচ্ছি যে পিন্টুদার ঘাড় ভেঙে কী নেওয়া যায়। তো ফাইনালি এই ফটোটার দোকানে আসলাম, যে একটা ছবির আমার দরকার ছিল সেটা খুঁজছি, দেখো এই দিদি খুঁজছে কিন্তু পেলো না, তো সেই জন্য আর কি নেওয়া হলো না, চলে গেলাম। তো মনটা খারাপ লাগলো। তো দেখো এখানে চলে আসলাম আমার ছেলের জন্য একটা খেলনা নিতে। তো দেখো এখান থেকে একটা ঘোড়া নিলাম, এই যে এই ঘোড়াটা আমার ছেলের জন্য নিলাম, নিয়ে এবার আমরা যাব হচ্ছে বাড়ি। তো চলো বন্ধুরা এই যে দেখো কি সুন্দর ছোট্ট মতো সবুজ রঙের। তো চলো পিন্টুদা বাইক আনতে গেছে, বাইকটা নিয়ে আসুক, এই যে উঠে পড়েছি বাইকে। তো চলো টাটা, এইবার আমাদের বাড়ি যাওয়ার পালা। তো ভেতরে নাকরদোল্লা অনেক দোকানপাট বসেছে, সেইগুলোই আর কি দেখা হলো না। আসলাম মাকে প্রণাম করলাম আর খিচুড়ি খেলাম, মায়ের ভোগ খেয়ে এবার ফাইনালি বাড়ির পথে রওনা দিচ্ছি। তো দেখো এখানে কি সুন্দর কাঠের দোকান বসেছে, তো এগুলো আমি দেখছি আর পিন্টুদাকে বলছি তুমি এগুলো আমাকে দেখালে না যদি কিছু নিতাম। তো চলো বন্ধুরা, তো বন্ধুরা মেলা থেকে চলে এসেছি, আর যা ভিড় বাপরে বাপ। তো মেলা দিয়ে চলে এসেছি আর খিচুড়ি নিয়ে এসেছি। আমার খিচুড়িটা আমি খাইনি, আমি টিফিন বক্স নিয়ে গেছিলাম, তো তার মধ্যে নিয়ে এসেছি। আর পিন্টুদার খিচুড়িটা মানে দুজনে মিলে খেয়েছি একসাথে, এই আর কি। আর হচ্ছে জিলাপি কিনেছি, আর ছেলের জন্য একটা খেলনা কিনেছি। তো চলো তোমাদেরকে দেখাচ্ছি। আর সেই পিন্টুদার সঙ্গে আমার মেলার মধ্যে না খিচুড়ির ওখানে কি মানে মুখ করছে পিন্টুদা, বলে কি এই যে তুমি নিয়ে এসছো, আমি নিয়ে গেছি, কি দেখাচ্ছি তোমাদের ধারা। তো প্রথমত তো
টিফিন বক্স নিয়ে গেছি, তো তার জন্য তো মুখ করেছে। আর নিয়ে গেছি এই প্লেটটা, তো পাতার মধ্যে খিচুড়ি দিলে এই প্লেটটার মধ্যে না নিলে বলো কিভাবে ধরবো, গরম। তো সেই জন্য প্লেটটা আমি নিয়ে গেছি, আর এই চামচটা নিয়ে গিয়েছিলাম যে গরম খিচুড়ি খেতে পারবো না, তো চামচ দিয়ে খাবো আর প্লেটের ওপরে পাতাটা রাখবো। আর পিন্টুদা কি রেগে গেছে বলো, কি এখানে কেউ চামচ প্লেট এগুলো কেউ আনে, লোকে দেখলে কি বলবে। আমি বলছি দেখো গরম খেতে পারবো না, লোকে যায় বলে বলুক গে যাক, আমি এই প্লেটের ওপরে পাতাটা রেখে খাবো। এখন টিফিন বক্সটা নিয়ে গেছে, কিন্তু টিফিন বক্সটার মধ্যে যদি ওরা না দিত, যদি পাতাতেই দিত তখন কি হতো বলো। তবুও নিয়ে গেছিলাম বলে কাজে দিয়েছে। পিন্টুদা যে পাতাটা নিয়েছে প্রচণ্ড গরম, মানে কড়াই থেকে নামাচ্ছে আর দিচ্ছে, তো এইবারে সেই পাতাটা ওই প্লেটটার ওপরে রেখে পিন্টুদা খেয়েছে। আর আমারও হাত দিতে লাগেনি, আর গরম খিচুড়ি হাত দিয়ে খাবো, সবাই কিন্তু সেরকম মানে হাত দিয়েই খাচ্ছে। তো যাই হোক আমার প্রচণ্ড গরম লাগে, ওর জন্য আমি চামচটা দিয়ে খেয়েছি, কয়েক গাল খেয়েছি, বেশি খাইনি। আর আমার খিচুড়িটা নিয়ে এসেছি, তো তোমাদেরকে দেখাচ্ছি এই আর কি। তো পিন্টুদার সঙ্গে আমার একচোট আর কি ঝগড়া হয়ে গেল, ঝগড়া ঠিক না আর কি, মুখ কালাকালি হয়ে গেল যে তোমার বেশি হ্যান ত্যান এইসব কথা বলছে। কেউ এরকম নেয়, এখানে শয়ে শয়ে লোক খাচ্ছে, ওরা হাত দিয়ে খাচ্ছে, তুমি চামচ নিয়ে এসছো। তো এই আর কি, তো মেলায় গিয়ে জোরদার একটা ঝগড়া লাগলো। আমি যে তুমি ওরকম ঝগড়া করবে না আমার সঙ্গে, আমি বাড়ি চলে যাবো কিন্তু, বলে রাখলাম খিচুড়ি খাবো না কিন্তু। তো যাই হোক এইসব করে বাড়ি আসলাম। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করি। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট করে, আর অবশ্যই সাবস্ক্রাইব করো। টাটা, গুড নাইট, তোমরা সবাই খুব 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 ভালো থেকো। আর চলো আমার জিলাপি আর ছেলের কি খেলনা এনেছি তোমাদেরকে দেখাই, দেখতে থাকো। তো এই যে খিচুড়ি, মানে প্রসাদ কামাখ্যা মায়ের ভোগ, এটা প্রতি বছর দেয় এরকম। 1 তারিখ থেকে মেলাটা শুরু হয়, 10 তারিখ অবধি, মানে 10 তারিখ কি আজকেই লাস্ট, মানে 9 তারিখ অবধি লাস্ট হয় আর কি। তো এই আর কি, তো এই খিচুড়ির অপেক্ষাটা সবাই করি আমরা, সেই ছোট্টবেলা থেকে আমরা এই খিচুড়িটা খেয়ে আসছি, ঠাকুরের ভোগ। তো সত্যি ওখানে কোনো লজ্জা সরম নেই, পিন্টুদা একটু লজ্জা পায়, কিন্তু আমার জ্বালায় আর লজ্জা করতে পারে না। আর দেখো এই যে ছেলের জন্য এই ঘোড়াটা কিনেছি, এই যে এটা আমার ছেলে এই যে খেলা করবে। তো যাই হোক ছেলের জন্য এই ঘোড়াটা কিনেছি, আর মেয়ের জন্য এতে জিলাপি নিয়েছি। তো চলো একটু দেখাচ্ছি তোমাদেরকে। এই যে মেয়ে জিলাপি খেতে ভালোবাসে, তো মেয়ের জন্য জিলাপি নিয়েছি এই যে, আর ছেলের জন্য ঘোড়াটা নিয়েছি। ছেলে জিলাপি খাবে না, আর মেয়ে তো এখন আর এইসব খেলনাবাটি দিয়ে খেলে না। তো এই আর কি। তো চলো বন্ধুরা, টাটা, গুড নাইট, সবাই খুব ভালো থেকো।